লাভ নাই। হ হ, মাটি পুরানি বন্ধ করুন যেত না, কয়লা সস্তা, কয়লা দিয়েই মাটি পুরান মানবো। আর একটু কেমন ধরলে কিচ্ছু হয় না, বেশি বুঝিস না তুই আমার থেকে। শোন, হ হ, তোর যে কইছিলাম ওই যে নদীর পাড়ে যে ফসলের জমিটা আছে ওটাতে মাটি উঠা লেবার লাগবো, বুঝছস? আমার চেয়ে বেশি বুঝিস না। আমার যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, মাটি আমি সস্তা যদি না দেই, আমি ইট বানাবো কেমনে? আমার তো রাস্তার ফকির হয়ে জন্ম লাগবো। যেটা কই হেরা হন, আমার মুখের উপরে কথা বলবি না। আচ্ছা, আমি রাখতাছি। এবং ফসলি জমি মাটি কাটা বন্ধ করতে হবে। এই ছেবরি, তুমি কেঠা? হ্যাঁ, আমি ইট দিয়া যে বানাই, মাটি দিয়ে ইট বানাই, এটা দিয়ে আমি দেশের উন্নয়ন করতেছি। আমি একজন ব্যবসায়ী। আমি যদি এটা বন্ধ করে দিই, আমি খাবো কি? চলবো কেমনে? উন্নতির নামেই তো বিনাশ করতেছেন। প্রথমত আপনি যে জমির উপরের উর্বর অংশ কেটে নিচ্ছেন, এটি আবার তৈরি হতে প্রকৃতির শত বছর সময় লাগে। আর এই মাটি কেটে নেওয়ার ফলে আমাদের ফসলি জমি চিরতরে ধ্বংস হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত আপনার ওই পুরনো প্রযুক্তির কলকারখানা ধোয়ার কারণে প্রতি বছর শত শত হাজার হাজার মানুষ ফুসফুসের ক্যান্সারে মারা যাচ্ছে। আর সবচেয়ে বড় ক্ষতি তো করছেন আপনি পাশের স্কুলের বাচ্চাদের, তাদের ভবিষ্যৎ নষ্ট করছেন। এটাকে উন্নতি বলে না, এটা হচ্ছে লোভ। এই, তোমার সাহস কত বড়? রাখো তোমার লেকচার, আমারে তুমি এটি শোনাইবে আসো? হ্যাঁ, আমি দেশের উন্নয়ন করতেছি, আমি নাকি করতেছি দেশের ক্ষতি? আমি যদি এই কাম বন্ধ করি তাহলে আমি চলবো কেমনে? আইজার কথা আমার সাথে কো না। আর একটু দেশের উন্নয়নে একটু এইসব এই ধোয়া উঠলে কিচ্ছু হয় না, এটি একটু হইব, এটি একটু মাইনা নিতে হইব, এমনি চলন লাগবো। আপনাকে তো ইট বানাতে কেউ বন্ধ করতে বলেনি, আপনার ব্যবসা কেউ বন্ধ করতে বলেনি। আপনি চাইলে এখন নতুন আধুনিক প্রযুক্তির গ্রিন ব্রিক্স তৈরি হচ্ছে, এরপরে হলো ব্রিক্স তৈরি হচ্ছে, এগুলো আপনি বানাতে পারেন। এগুলো বানাতে কোনো মাটির প্রয়োজন হয় না, এগুলো শুধু বালু এবং ফ্লাই অ্যাশ দিয়ে আপনি বানাতে পারবেন, যার কারণে মাটি পোড়াতেও হবে না, ধোয়া উঠবে না। এখন তো সরকারও এগুলো উৎসাহিত করছে, আপনি কেন উন্নত হচ্ছেন না? গ্রিন মিল এরিয়া আবার কি? মাটি ছাড়া আবার ইট হয়? এমন তো আমি জীবনে শুনি নাই কেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইতেছেন এটা আমি চিন্তা ভাবনা করে দেখবো, কিন্তু আমার ব্যবসা বাতি লাল বাতি জ্বালা তো আমি তো এটা বন্ধ করতে পারতাম না। আপনার কি লাল কাম না নীল কাম না কালা কাম, ওটিতে হাত তো বিষয় আমার না। আমি এটা চিন্তা করবো, কিন্তু আমি শিওর কইতে পারতেছি না পারবো কিনা। আচ্ছা, এটা তো আমি ভাববো না, পরে যান দেখা যাবো পরেরটা পরে। তাইলে যদি আমার ব্যবসা থেকে ভালো হয় তাহলে আমি পরিবেশ বান্ধব এটাই বানাবো, আর যদি আমার ব্যবসা থেকে ক্ষতি হয় পরে আমি বাদ দিয়ে দেবো। চেষ্টা করবেন, দেখবেন এটিতে আপনি বেশি লাভবান হবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।